তোমাদের যাতে কুয়েটে মেরিট লিস্টে নাম এসেছে 10,000-এর মধ্যে, তাদের সবারই তোমার হচ্ছে সাবজেক্ট চয়েস দিতে হবে। সাবজেক্ট চয়েস দেওয়া শুরু হবে তোমার 27 তারিখ থেকে। 27 তারিখ, জানুয়ারি মাসের 27 তারিখ থেকে তোমার ফেব্রুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত। তো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করি, যেমন ধরো আমরা মনে করি যে আমাদের তো এই সাবজেক্টটা আসবে না, বা আমাদের এই সাবজেক্টটা তো আমার র্যাঙ্ক পিছনে, তো আমি ওই সাবজেক্টটা দেই না, মানে ভালো সাবজেক্টটা দেই না, বা যে সাবজেক্টটা দ্রুত শেষ হবে সেটা দেই না। যেমন ধরো তোমার আসছে 4,000 সিরিয়াল, তো তুমি ধরে নিলা যে তোমার ত্রিপলি বা সিএসসিটা আসবে না। তো তুমি কি করলা, সিএসসি বা ত্রিপলিটাকে তোমার চয়েস লিস্টে একদম লাস্টে রাখলা। তো এই ভুলগুলো আসলে করা যাবে না। ধরো বাই চান্স, ধরে নিচ্ছি এটা একদম অবাস্তব একটা কল্পনা, ধরে নাও যে তোমার সিরিয়াল হচ্ছে 3,000, কোনো কারণে এমন কিছু ঘটলো যার ফলে কুয়েটে ওইবার সিএসসি 3,000 ক্রস করলো। এখন তুমি তো 3,000-এ ছিলা সিরিয়ালে, কিন্তু তুমি কি করছো, তুমি হচ্ছে তোমার সিরিয়ালে তুমি হচ্ছে, বা তোমার যে পছন্দক্রম সেখানে তুমি হচ্ছে সিএসসি বা ট্রিপলিটাকে একদম লাস্টে রাখছো। তো এর ফলে তো তুমি আর ওই সিএসসি বা ট্রিপলি এখন আর চাইলেও পাবা না। এই জন্য তোমার হচ্ছে সাবজেক্ট চয়েস দেওয়ার নিয়ম হচ্ছে তোমার যেই সাবজেক্টটা আগে শেষ হয় বলে প্রিভিয়াস ইয়ারে দেখা গেছে ওগুলাকে টপে রাখা, এরপর ধীরে 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 তোমার হচ্ছে যে সাবজেক্টগুলো এর পরে শেষ হয় সেগুলোকে বাই দিস টাইম, মানে তোমার এই ক্রমে রাখা। এখন এখানে একটা কথা আছে। কথাটা হচ্ছে, ধরো তোমার খুব ইচ্ছা, যে তোমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা যে তুমি হচ্ছে ধরে নাও তোমার হচ্ছে মেকানিক্যালেই পড়বা। ধরে নাও যে তোমার তোমার খুব ইচ্ছা ছিল যে মেকানিক্যালে পড়বা, ছোটবেলা থেকে স্বপ্ন। এখন তোমার সিরিয়াল আসছে ধরো 100 বা 100-র আশেপাশে। তো তুমি কি করলা, যেহেতু তোমার হচ্ছে আমরা এখানে বললাম যে যেই সাবজেক্টটা আগে শেষ হয় সেটাকে আগে দেওয়া ভালো, তো তুমি কি করলা, ট্রিপলি আগে দিলা, তারপরে সিএসসি দিলা, তারপরে মেকানিক্যাল দিলা। এখন তোমার যেহেতু তোমার সিরিয়াল ভালো আছে, সো তুমি যদি সিএসসি আগে দাও তাহলে সিএসসিটাই ফার্স্টে পাবা, ট্রিপলি দিলে ট্রিপলি ফার্স্টে পাবা, মেকানিক্যাল দিলে মেকানিক্যালি ফার্স্টে পাবা। এখন এই ক্ষেত্রে তুমি যেহেতু সিএসসি দিয়ে দিছো, কিন্তু তোমার ইচ্ছা কি ছিল, মেকানিক্যালে পড়া, তো তুমি তো আর মেকানিক্যালটা পাবা না। তো এই জন্য প্রথমত একটা জিনিস, যাদের সাবজেক্ট নিয়ে খুব একটা মাথা ব্যথা নাই, বিষয়টা এরকম যে তুমি যে কোনো সাবজেক্টের সাথেই কোপ আপ করতে পারবা, বা তুমি ছোটবেলা থেকে সেইভাবে সাবজেক্ট ওরিয়েন্টেড পড়াশোনা করো নাই, তুমি যে কোনো সাবজেক্টেই ভালো করবা এটা মনে করো তুমি, এদের জন্য এক ধরনের প্ল্যানিং। আর যারা ধরো স্পেশালি ছোটবেলা থেকে বা তোমাদের বড় হয়ে স্বপ্ন ছিল যে এই সাবজেক্টে পড়াশোনা করব, তো তাদের জন্য এক ধরনের প্ল্যানিং। তো এখানে প্রথমত আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে তোমার এবার কুয়েটে তোমার হচ্ছে কোন কোন সাবজেক্ট গুলো আছে এবং তার মধ্যে আসন কতগুলো করে আছে। তো এটা তোমরা চাইলে এটা দেখে নিতে পারো যে এটা কোন কোন সাবজেক্ট গুলো আছে, অনুষদ কোন কোন অনুষদের আন্ডারে আছে, এই বিষয়গুলো দেখে নিতে পারো। এখন আসো সাবজেক্ট চয়েসটা আমরা কিভাবে দিব, কোনটা আগে দিব কোনটা পরে দিব, এটা নিয়ে একটু হালকা আলোচনা করি। এট ফার্স্ট তাদের জন্য যাদের সেইভাবে চিন্তা ভাবনা ছিল না যে এই সাবজেক্টেই আমাকে পড়তে হবে, তাদের জন্য একটা কমন লিস্ট, যে তুমি কিভাবে তোমার হচ্ছে চয়েস লিস্টটা ঠিক করবা। প্রথমে তুমি সিলেক্ট করবা এই দুইটার মধ্যে, যে তুমি কি তোমার প্রোগ্রামিং করতে খুব বেশি ভালো লাগে, নাকি তোমার হচ্ছে ত্রিপলির প্রতি একটা প্যাশনেট ফিল করো। তো ধরো যদি ত্রিপলি ভালো লাগে বেশি, তাহলে ত্রিপলি একে দিবা, তারপরে দিবা তোমার হচ্ছে সিএসসি। আর যদি মনে করো যে আমার সিএসসিটা বেশি ভালো লাগে, তাহলে দিব 2-1। এরপরে চলে আসবো পরের দুইটাতে। যদি এই দুইটার মধ্যে তেমন কোনো পছন্দের জায়গা না থাকে, তাহলে 3-4 এইটাই দিব, যে মেকানিক্যাল তারপরে সিভিল। আর যদি মনে করো তোমার খুব ইচ্ছা যে তুমি সিভিলে পড়বা, এটা তোমার খুব ইচ্ছা, তাহলে তুমি হচ্ছে কি করবা, সিভিলটাকে 3-এ দিবা, এরপরে দিবা তোমার হচ্ছে মেকানিক্যাল। এরপরে এই ৩টার মধ্যে চুজ করবা যে তোমার কি কেমিক্যাল বেশি ভালো লাগে, মানে তোমার খুব ভালো লাগে কিনা, বা তোমার ধরো বায়োমেডিক্যালের প্রতি তোমার একটা আলাদা প্যাশন আছে, বা তোমার ধরো ইলেকট্রিক্যাল মানে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন সম্পর্কে তোমার জানার খুব ইচ্ছা, বা তুমি এটা নিয়ে পড়তে চাও। তাহলে সেই অনুযায়ী তোমার ধরো ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন সম্পর্কে যদি জানতে ইচ্ছা করে, তাহলে তুমি কি করবা, তুমি হচ্ছে এইটাকেই 5 নাম্বারে দিবা। তবে ধরো বায়োমেডিক্যালটাকে 6 নাম্বারে দিবা। কিন্তু ধরো তোমার খুব ইচ্ছা ছিল যে কেমিক্যাল রিলেটেড জিনিসপত্র পড়া, তাহলে তুমি 5 নাম্বারে দিবা কি, তোমার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংটা। এরপরে 6 নাম্বারে তুমি চাইলে বায়োমেডিক্যালও দিতে পারো, ইসিও দিতে পারো।
তো এটা ডিপেন্ড করবে। এটা তোমার নিজের উপর ডিপেন্ড করবে তুমি কোন ধরনের জিনিসে বেশি অভ্যস্ত। তো এইসব বিষয় তোমার বোঝার জন্য তুমি কি করবা? তুমি একটু সার্চ করে দেখবা যে কোন সাবজেক্টে কি ধরনের অপরচুনিটি, কোন সাবজেক্টে কি পড়াশোনা করায়, কোন সাবজেক্টের সিলেবাস কি, এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করবা বা একটু ঘেঁটে দেখবা। এরপরে আইপিই, আইপিই তো আইপিই আর তোমার হচ্ছে মেকাট্রনিক্স। তো আইপিই আর মেকাট্রনিক্স এর মধ্যে যাদের মেকাট্রনিক্স এর প্রতি আগ্রহ বেশি তাদেরকে আমি বলবো অবশ্যই ৮ নম্বরে তুমি হচ্ছে মেকাট্রনিক্স দাও। আর তারপরে দাও তোমার হচ্ছে আইপিই বা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। আর যদি মনে করো যে তুমি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনে তুমি বা তোমার ইন্ডাস্ট্রিয়াল যে রিলেটেড যে জবগুলো এটার প্রতি খুব আগ্রহ আছে, তাহলে তোমাকে বলবো যে তুমি আইপিটাকে আগে দাও, তারপরে মেকাট্রনিক্সটাকে দাও। এরপরে তোমার এমএসসি, ইএসসি, তো ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং আর তোমার হচ্ছে এনার্জি সায়েন্স ইঞ্জিনিয়ারিং। তো ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ তোমার হচ্ছে ম্যাটেরিয়াল নিয়ে বেশ ভালো তোমার হচ্ছে পড়াশোনা আছে। এনার্জি সায়েন্সের ক্ষেত্রে তোমার হচ্ছে এনার্জির যে সিলেবাসটা এটা তোমাকে একবার দেখতে হবে। দেখলে তুমি বুঝতে পারবা যে তোমার হচ্ছে এনার্জি সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ কি পড়ায় আর ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ কি পড়ায়। ম্যাটেরিয়াল বিভিন্ন ধরনের হয়, তুমি সেটা কেমিস্ট্রিতে বিভিন্নভাবে জানছো, যে মেটালয়েড, তারপর হচ্ছে মেটাল, নন মেটাল, বিভিন্ন ধরনের জিনিসপত্র। তো এগুলো নিয়ে বেশ ভালো একটা খুব ডিপ নলেজ এমএসসি তে পাবা। আর ইসি তে তোমার হচ্ছে আমাদের যে মানে এনার্জির যে ব্যাপারটা, এনার্জির কনজাম্পশন, এনার্জিকে কিভাবে তোমার হচ্ছে কনভেনশনাল বা নন কনভেনশনাল যে এনার্জি গুলো আছে তার যে খুব ডিপ নলেজ সেটা তুমি পাবা হচ্ছে ইএসসি তে। তো এই ২ টা নিয়ে ফার্স্ট এ সিলেবাসটা দেখবা, দেখে মানে নির্ধারণ করবা যে কোনটায় তোমার হচ্ছে আ তুমি আগে দিবা, কোনটা পরে দিবা। আর যদি একদমই তোমার হচ্ছে নির্ধারণ করতে না পারো তখন তুমি এমএসসি টাকেই ১০ এ রাখবা, ১১ তে তোমার হচ্ছে ইসি টাকে রাখবা। এরপরে ১২ নম্বরে সাজেস্ট করা হইছে যে বিল্ডিং আ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড তোমার হচ্ছে কনস্ট্রাকশন ম্যানেজমেন্ট। তো এটা তুমি হচ্ছে ১২ তে রাখতে পারো। আর যদি কারো ইচ্ছে থাকে যে বিল্ডিং মানে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানেজমেন্টটাকে আরো উপরে রাখবা, রাখতে পারো। কোনো অসুবিধা নাই। এরপরে এই ৩ টার মধ্যে চিন্তা করবা। টেক্সটাইল, ধরো তোমার অনেকের ইচ্ছা থাকে যে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ার হব বা আমি তোমার হচ্ছে যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে সেখানে বেশ ভালো ভূমিকা রাখবো। তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ যদি ইচ্ছা থাকে তুমি এটা রাখতে পারো। এটার সাথে কেমিস্ট্রির অনেক মিল আছে, কেমিস্ট্রি রিলেটেড সাবজেক্ট। এছাড়াও তোমার হচ্ছে আইপির সাথেও কিছু কানেকশন পাবা। ইউআরপির ক্ষেত্রে তোমার যাদের হচ্ছে যে বিভিন্ন ডিজাইনিং ভালো লাগে, যে শহরের একটা রুরাল প্ল্যানিং করবা, তো তাদের ক্ষেত্রে ইউআরপি ভালো, বেশ ভালো, তারা পড়ে মজা পাবা। আর লেদার, তো বুঝতেই পারতেছো লেদার ইঞ্জিনিয়ারিং, লেদার নিয়ে পড়াশোনা। তো এই ৩ টার মধ্যে এমনিতে সাজেস্ট করা হয় যে তোমার হচ্ছে টেক্সটাইল, দেন ইউআরপি, দেন লেদার। বাট তোমার যদি কোনোটার প্রতি বেশি প্যাশন থাকে তুমি সেটাকে আগে দিবা। তো এইভাবে তোমার হচ্ছে আমরা ২ টা বা ৩ টা করে সাবজেক্টের মধ্যে কম্বাইন আলোচনা করছি যে কোনটা দিব সেভাবে। তো এটার একটা বেসিক একটা সেন্স আমরা এখানে দিছি যে কোন সেন্সে বা কোন সিরিয়ালে আমরা চাইলে দিতে পারি যদি কনফিউশন থাকে। আর যাদের ক্ষেত্রে তোমার স্পেশাল ক্যাটেগরি আছে, যেমন ধরো মেকানিক্যালে পড়তেই চাও, মানে মেকানিক্যাল ছাড়া স্বপ্ন দেখোই নেই, তারা অবশ্যই তুমি ১ নম্বরে মেকানিক্যাল রাখতে পারো। ঠিক আছে? এটা নিয়ে কোনো ধরনের অবজেকশন নাই। বা তোমার ধরো খুব ইচ্ছা কেমিক্যালই পড়বা। মানে কেমিক্যাল ছাড়া তুমি অন্য কিছুতে পড়বাই না। এরকম চিন্তা করে রাখছো। ১ নম্বরে কেমিক্যাল দিয়ে দাও। কোনো অসুবিধা নেই। কারণ তুমি তো এটাই পড়তে চাও। আর যাদের ক্ষেত্রে তোমার হচ্ছে তেমন কোনো চিন্তা নাই, তারা তোমার হচ্ছে এই যেভাবে বলা হইলো আগে, সেভাবে তোমার হচ্ছে ফোকাস করতে পারো। আর শেষ কথা হচ্ছে ধরো তোমার সিরিয়াল ৫,০০০। তো তুমি তো চিন্তাই করছো যে তুমি হচ্ছে হয়তোবা, যাই হোক তুমি হয়তোবা যদি কপাল-টপাল ভালো থাকে তো তুমি হয়তোবা এই ৩ টা পাবা। তুমি এটা চিন্তা করছো আরকি। তো এই ৩ টা তুমি দিলা কি যে তুমি ফার্স্ট এই দিয়ে দিলা টেক্সটাইল, দেন ইউআরপি, দেন লেদার। তারপরে বাকিদেরকে নিচে রাখলা। এটা করবা না। যদি ধরো আমাদের এমন হইলো যে কোনো কারণে এমএসসি টা তোমার ৫,০০০ ক্রস করলো। তো তখন কি হইতো? তখন তুমি তো এমএসসি টা যদি তোমার উপরের দিকে সিরিয়াল থাকতো তাহলে তো তুমি পাইতা। আর মাইগ্রেশনের সিস্টেমটা দেখো। মাইগ্রেশনের সিস্টেম হচ্ছে ধরো তোমার সিরিয়াল হচ্ছে ২১০০। ধরো ১ম সিরিয়ালে তুমি সাবজেক্ট পাও নাই। ফার্স্ট মাইগ্রেশনে পাইলা কি? ফার্স্ট মাইগ্রেশনে ধরে নাও তুমি হচ্ছে ইএসই পাইলা। সেকেন্ড মাইগ্রেশন হইলো, তো তুমি কি হইলো? তুমি দেখা গেল কেমিক্যাল পাইলা। থার্ড মাইগ্রেশন হইলো, দেখা গেল তুমি কি পাইছো? তুমি সিভিল পেয়ে গেছো। তো দেখো মাইগ্রেশন কিভাবে হচ্ছে?
নিচ থেকে উপরের দিকে সাবজেক্ট যায়। তার মানে তোমার উপরের দিকে সাবজেক্ট পাওয়ার চান্স বেশি থাকবে, যদি মাইগ্রেশন হয়। আর যদি তুমি হচ্ছে কি করো, তুমি উল্টাপাল্টা সাবজেক্ট চয়েস দাও, তাহলে কি হবে? ধরো ইউআরপি দিয়ে রাখছো তুমি ১ম এ, কিন্তু তোমার পড়ার ইচ্ছা কিসে ছিল? তোমার পড়ার ইচ্ছা ছিল হইতেছে ধরো আইপিই তে, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ। তো সেক্ষেত্রে তো তুমি আর তোমার হচ্ছে পাবা না। কারণ তুমি তো ইউআরপি ফার্স্ট এ দিছো। তোমার তো একদম ইউআরপি অনেকেরই চয়েস লিস্টে শেষের দিকে থাকবে। ফলে তুমি যেহেতু ফার্স্ট চয়েস এ দিছো, তোমার এরপরে আবার উপরে কোনো সাবজেক্টও নাই। তো তোমার তো আর এটা শিফট হবে না, এটার মাইগ্রেটও হবে না। তো এইজন্য সবসময় খেয়াল রাখবা যে আমার যেই সাবজেক্টের র‍্যাংক আগে শেষ হয়ে যায়, সেই সাবজেক্টগুলো টপে রাখা ভালো। এরপরে ধীরে, ধীরে যেগুলো তোমার হচ্ছে পরে শেষ হয়, সেগুলো রাখা ভালো। এছাড়াও যদি তোমাদের সাবজেক্ট চয়েস রিলেটেড বা কোনো সাবজেক্টে কিছু জানার থাকে, সেটা কমেন্ট সেকশনে জানাও অথবা আমাকে টেক্সট করতে পারো। আমি যখনই সময় পাবো তোমাদেরকে জানাই দিব।